নমস্কার। পুরুলিয়া শাখা সমিতির তরফ থেকে একটি চিঠি আমাদের হাতে এসেছে। মাননীয় সভাপতি সম্পাদিকা গন্ধবণিক মহাসভা 21 শ্রী রাজেন্দ্র দেব রোড, কলকাতা 9। আপনারা আমার সশ্রদ্ধ প্রণাম নেবেন। আমাকে আপনারা পুরুলিয়া শাখা সমিতির যুগ্ম সম্পাদক হিসেবে গত 2003 সালে নির্বাচিত করেছিলেন। নিজেকে খুব সম্মানিত বোধ করেছি এবং যথেষ্ট মর্যাদার সঙ্গে আমি আমার সহকর্মীদের সাথে নিয়ে সাধ্যমতো দায়িত্ব পালন করেছি। খুবই উৎসাহিত হয়ে অনেক আশা নিয়ে কাজ শুরু করে ভেবেছিলাম বৃহৎ কিছু না করতে পারলেও যদি 2-4 জনের মানুষের উপকার করতে পারি নিজেকে ধন্য মনে করব। কি করতে পেরেছি, কি পারলাম, কি পারলাম না তার বিচার করবেন সমাজের সমস্ত মানুষ। কাজ করতে গিয়ে যেমন আনন্দ পেয়েছি, দুঃখও পেয়েছি অনেক। যে কোনো সংস্থা বা সমিতিতে কেউ কোনো পদ অলংকৃত করে থাকবো থেকে কাজ করার দায়বদ্ধতা আর কাজ না করতে পারবো সরে যাওয়াই উচিত। সেই আপ্তবাক্য স্মরণ করে এবং আমার পারিবারিক কিছু অসুবিধার জন্য সামগ্রিক ব্যর্থতার দায় মাথায় নিয়ে পদত্যাগপত্র নিবেদন করলাম। আশা করি গ্রহণ করে আমায় দায়মুক্ত করবে। আমার অনুরোধ, এবার কোনো সক্ষম কর্মঠ ব্যক্তিকে আমার স্থলাভিষিক্ত করে সমাজের উন্নতি সাধন করব। আমি কথা দিচ্ছি সমাজের কল্যাণে আমরণ সহযোগিতা করব এবং সাধ্যমতো সাহায্য করব। প্রণমান্তে, নূপুর হালদার। আচ্ছা, এবার 2019 সালের ৪র্থ সম্মেলনের সম্ভাব্য নতুন শাখা সমিতি সভাপতি শ্রী অসীম চন্দ্র দে। যদি এখানে থাকেন হাত তুলে একটু এ করবেন। মাননীয় সভাপতি হিসেবে অসীম চন্দ্র দে মহাশয়কে আমরা চাইছি। আচ্ছা, আমাদের হাতে একটাই লিস্ট এসেছে, আর কোনো আসেনি, সেইটাই আমি। উপদেষ্টা মণ্ডলী শ্রী মহাদেব হালদার। মহাদেব হালদার, শ্রী বলরাম দে, শ্রী রাধানাথ দাস, শ্রী শম্ভুনাথ দত্ত, শ্রী বিমল দত্ত, শ্রী চন্দন দত্ত এবং শ্রী বাপি কর। এনারা হচ্ছেন উপদেষ্টা মণ্ডলী। আর নিচে আছে সদস্য শ্রী অনিমেষ চন্দ্র, শ্রী হারাধন দত্ত, শ্রী শিবম দত্ত, শ্রী সত্যজিৎ দত্ত, শ্রী সুপন হালদার, শ্রীমতী শেফালি দত্ত, শ্রীমতী সুবর্ণা দাস, শ্রীমতী মৌসুমী পাল, শ্রীমতী রীনা পাল, শ্রী কার্তিক হালদার ও শ্রী সঞ্জয় খাঁ। এই কমিটিটা আমাদের হাতে এসেছে। এই সম্বন্ধে যদি কারোর কিছু বলার থাকে বলতে পারে। তারাই করবে। 2003 থেকে আমরা আছি দুজন। আমরা চাইছি নতুন কেউ আসুক। আমরা পিছন থেকে আছি। বলার দরকার সেটা হচ্ছে এই নূপুর হালদার বা যে বডিটা রয়েছে তারা থাকবে, তার সঙ্গে একটা করে নতুন নতুন সহ সম্পাদক দিয়ে দাও। তারা কাজ শিখে নিয়ে তারাও আস্তে আস্তে কাজ চালাবে। এইভাবে ইয়ে হবে না। আমি বলি আমরা সম্পাদক হিসাবে যাকে চাইছি রানা প্রতাপ চন্দ্র আমাদের খুব অ্যাক্টিভ এবং খুব ভালো বন্ধু। আমরা সব সময় একসাথে আছি, কোনো অসুবিধা হবে না। আমরা আছি বলছি তো, আমরা সরে যাচ্ছি না। আমি যে পদত্যাগপত্র দিয়েছি তাতে কিন্তু পরিষ্কার লিখেছি যে আমি বাইরে থেকে এসে আমি সমস্ত কিছু যা যখন প্রয়োজন হবে আমি আছি। আমি পদ আঁকড়ে আর থাকতে চাইছি না। তো সুভাষ রূপুর দায়িত্ব থাকুক, সঙ্গে আমাদের রানাবাবুকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে যেমন আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আদার্স হয় সেভাবে আস্তে আস্তে ওরা কাজটা শিখবে। আর ওদের এমন কিছু বয়স হয়নি যে দে আর মানে ট্রাইং ফর রিটায়ারমেন্ট। ওরা কাজ করুক। আর পদে না থাকলে না কাজ করার ইচ্ছাটাও হয় না, পদটা দরকার।
ঠিক আছে, অরিন্দম বলো। তারাও অ্যাসিস্ট্যান্ট সম্পাদক হিসেবে এসেছিল। কাজের দিনের সময়ের যখন বেরিয়ে যাচ্ছে, তাদের এক্সপিরিয়েন্স হয়েছে, সেই হিসাবে তারা সম্পাদকের হিসেবে পুরুলিয়া শাখা সমিতিটাকে ভালো করে গুছিয়ে চালাচ্ছিল। এখন নতুন যারা আসবে, আমার যেটা অভিমত আছে, তাকে মনে হয় অ্যাসিস্ট্যান্ট হিসেবে রেখে, তার আন্ডারে রেখে তাকে করা হোক, হয় 2 বছর যাক, 1 বছর যাক, তাকে সম্পাদক করা হবে। আমার মনে হচ্ছে এই জিনিসটা মনে হয় ভালো হয়। কি না, তাদের উৎসাহে আজকে দীর্ঘ অনেক দিন পর আজকে আমরা এই শাখা সমিতিতে সবাই একসঙ্গে যত স্বজাতিবৃন্দ উপস্থিত হতে পেরেছি। অতএব তাদের ছাড়া কোনো রকম পুরুলিয়ার কোনো শাখা সমিতি বা ইয়ে চলতে পারে না। অতএব আমরা আশা করছি সবাই আমরা একসঙ্গে কাজ করব এবং আপনাদেরও সবাইকে সাথে পাবো। এটাতে পদটা তো অন্য জিনিস, কিন্তু আমরা তো সবাই এক একটা ইউনিট, গোটা পুরুলিয়া সমাজের আমরা এক একটা ইউনিট। সেখানে তারাও থাকবে, আমরাও থাকবো, আমরাও থাকবেন, সবাই মিলে আমরা এই পুরুলিয়া শাখা সমিতিকে চালিয়ে নিয়ে যাব। এবং আর আপনাদের তাতে আপনাদের মতামত দিন এবং আপনাদের সমর্থন আশা করছি। আমরা ওখানে কাজ করি, যখন আমরা বাড়ি যাব করি, হঠাৎ দেখি মানে সম্মুখ গতিতে সুভাষ ঢুকলো, আমরা আনন্দ পাই। আর সুভাষ যদি সরে যায়, আমরা আনন্দ থেকে বঞ্চিত হব। সুভাষ নুপুরকে ছাড়া যাবে না, সঙ্গে যারা আসছেন আসুন, সহায়ক হিসেবে কাজ শিখে নেবেন, পরবর্তীকালে দেখা যাবে। ওদের এমন কিছু বয়স নেই যে মানে দে আর ট্রাইং ফর রিটায়ারমেন্ট, ওরা কাজ করুক। আমরা সবাই চাইছি, আপনারা হাত তুলে সমর্থন করছেন তো, বাস। থ্যাংক ইউ টু অল। যারা ছিলেন অর্থাৎ নুপুর বাবু এবং সুভাষ বাবু, এরা দুজনেই কিন্তু সম্পাদক পদে থাকছেন। রানা প্রতাপ চন্দ্র উনি এবং অরিন্দম হালদার, এরা কিন্তু দুজনে ওনাকে সর্বতভাবে সাহায্য করবেন সহ সম্পাদক হিসেবে, এবং আগামী 2-1 বছরের মধ্যে ওনারা যাতে সম্পাদক পদে চলে আসতে পারেন সেই অনুযায়ী নিজেদের সম্পূর্ণরূপে তৈরি করে নেবেন, এটাই কামনা করছি। বাদ বাকি যা প্যানেল পড়া হলো সেটা সম্পর্কে আপনাদের যেহেতু সম্মতি আছে, আমরা সেটাকেই গ্রহণ করছি। তাহলে সম্মতি, ওইটুকুন অ্যামেন্ডমেন্ট ছাড়া সবটাই গ্রহণ করা। 43, 44, 45 ডিগ্রি গরম, সেই রোদের মধ্যে চাঁদা আদায় করে যেভাবে গন্ধেশ্বরী পুজোটা করলেন, তাদের জন্য কোনো প্রশংসায় যোগ্য নয়। এই মঞ্চে দাঁড়িয়ে বলছি, ঠিক গন্ধেশ্বরী পূজা যেদিন বিসর্জন, সেদিন মহাসভা থেকে আমাকে বলা হয় তোমরা শাখা সমিতি করো, আমরা ডেট দিচ্ছি 23শে জুন। মাত্র 20 দিন সময় পেয়েছি। এই 20 দিনের মধ্যে এত বড় একটা আয়োজন করা, 500-600 লোককে মানে একটা জায়গায় আনা, একটা ছাতার তলায় আনা, পুরুলিয়ার বিভিন্ন প্রান্তে আমাদের স্বজাতিরা আছেন, তাদের দুয়ারে যাওয়া, সবার কাছে সমান ব্যবহার পাইনি। আমি খুব পরিষ্কার করে একটা কথা বলতে চাই, সবার কাছে সমান ব্যবহার পাইনি। আমি এই দুঃখে, অভিমানে আমি এই পদ ছাড়তে চাই। আগামী দিনে যে আসবে আমি তাকে সর্বোত্তমভাবে সাহায্য করব, যেমন আমার মৃত্যুর দিন পর্যন্ত আমি সহযোগিতা করব, এটা চাই। সেই জন্যে আমি সরে যেতে চাইছি। আমার মনে অনেক কষ্ট হয়ে আছে, সেই কষ্টতে আমি আর দীর্ঘায়িত করতে চাই না, আমি সেই জন্যই সরে যেতে চাইছি। আমি আপনাদের কাছে পরিষ্কার করে জিনিস তুলে ধরলাম, আমি সেই জন্যই সরে যেতে চাই, আর অন্য কিছু না। আর আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন সংস্থার সাথে যুক্ত, বিভিন্ন মানে জগতের সাথে বিভিন্নভাবে জড়িত হয়ে গেছি। কাজে এখানে সময় দিতে না পারলে এই কাজ পদ আঁকড়ে থাকার কোনো যুক্তি নেই। সেই কারণে আমি চাইছি সুভাষ এবং রানা থাকুক। করে যে পুরোটা পূজা কমিটি করেছে, পুরোটাই পূজা কমিটি। আমি আর নুপুরদা একদম সাইডে, কিন্তু যতটা কাজ হয়েছে, যা হয়েছে, পুরোটা পূজা কমিটি করেছে। পূজা কমিটিটা এত ফাইন, মানে আমি এর আগে কোনোদিন দেখিনি। সেই জন্য আজ এত বড় প্রোগ্রামটা সাকসেস হচ্ছে। মানুষের মতামতকে তুমি নির্বাহী করতে পারো না। আমি মাথা পেতে নিলাম, আমি আপনাদের কাছে মাথা পেতে নিলাম, আপনাদের ধরো আমি মাথা পেতে নিলাম, ঠিক আছে, আমি মাথা পেতে নিলাম, ঠিক আছে, আমি মাথা পেতে নিলাম, ঠিক আছে। সুভাষ রানা, আমি মাথা পেতে নিলাম। শুধুমাত্র আমার বাবার বাল্যবন্ধু মাননীয় শ্রী মহাদেব হালদারের আমি অরবিন্দ হালদারকে ডাকছি, বুড়া অরবিন্দ হালদার, শাখা সমিতির কোষাধ্যক্ষ।
নাম পাঠাইনি। অরবিন্দ বুড়া হালদার এসছেন প্রতিনিধি হয়ে শাখা সমিতির, আমি ওনাকে এখানে মঞ্চে ডাকছি। আর তাদের কাছে মূল্যবান বক্তব্য আমরা শুনবো। শুধুমাত্র একেবারে সময় শেষের মুখে 2 মিনিট মাত্র তাদেরকে সময় দেবো কিছু মূল্যবান বক্তব্য বলার জন্য। নিখিল রঞ্জন দাস পাত্রসাহেব থেকে এসছেন, আপনাকে একটুখানি সময় দিলাম, আপনি একটু বলুন যা বলার। আজ এই সুদূর পুরুলিয়ায় শাখা সমিতিতে আমি পুরুলিয়ার বাসীদের এই যে মানে শুভেচ্ছা পেলাম, তা সত্যিই আমি আজ গর্বিত। সভাপতি মহাশয়, মহাসভা থেকে আগত সভাপতি, দুইজন সম্পাদক এবং পত্রিকা সম্পাদক এবং অন্যান্য বিশিষ্ট সুধীবৃন্দ যারা মঞ্চে অলঙ্কিত করে এসছেন, সাথে সাথে আজকের পুরুলিয়া জেলার ৪র্থ সম্মেলনে উপস্থিত সমস্ত স্বজাতিদের আমি প্রথমে ঝালদা শাখা কমিটির পক্ষ থেকে তথা ব্যক্তিগতভাবে আন্তরিক অভিনন্দন, যথাস্থানে যথাযোগ্য সম্মান, বড়দের নমস্কার এবং ছোটদের আশীর্বাদ জানিয়ে 2-1টি কথা বলতে চাই। কথা হচ্ছে যে আমাদের মহাসভার সভাপতি মহাশয় পুরুলিয়া জেলার বিভিন্ন শাখা সমিতিগুলো প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে এই অভিযোগ এনেছেন। আমি তার অবগতির জন্য জানাতে চাই যে ঝালদা শাখা সমিতি 1414 সালের চৈত্র মাসে গঠিত হয়েছে এবং সেই সময় থেকে এখন অবধি 3 বার আমরা সম্মেলন করেছি। কেন্দ্রীয় কমিটির সঙ্গে যথাযথ রাখার আমরা প্রয়াস চালাই এবং কেন্দ্রীয় কমিটির যে সকল কর্মসূচি আছে সেগুলো যথাযথ পালন করার চেষ্টা করি। যেমন নিজস্ব গন্ধেশ্বরী মাতার মন্দির নির্মাণ করে নিয়মিত মা গন্ধেশ্বরীর পূজা প্রতি বৎসর করা, সেটি আমরা ঝালদায় করে থাকি। আমরা বনোৎসব পালন করে থাকি, বিজয়া দীপাবলি সম্মেলন আমরা ওখানে পালন করি এইভাবে। এবং কেন্দ্রীয় কমিটির সভাগুলিতে যথাযথভাবে আমরা উপস্থিত হয়ে ঝালদা শাখা সমিতির বক্তব্য তুলে ধরার চেষ্টা করি। এরই সঙ্গে বলতে চাই, আজকে এখানে তিনি যা বললেন যে 34টি শাখা সমিতি বর্তমানে আছে, সেই 34টি শাখা সমিতির মধ্যে সবচাইতে কনিষ্ঠতম শাখা সমিতি হচ্ছে ঝালদা, সবচাইতে পরে গঠিত হয়েছে। এরপরে আর কোনো নতুন শাখা সমিতি গঠিত হয়নি। যদি নতুন করে থাকে তো অতি উত্তম। আর আরেকটি কথা আমি বলতে চাই যে আমাদের পত্রিকা নিয়মিত পাওয়ার ক্ষেত্রে বিশেষ অসুবিধার সম্মুখীন হতে হয়। পত্রিকা যথাযথ সময়ে যাতে আমাদের হাতে পৌঁছে দেওয়া ডাকে পৌঁছানো যায় সে বিষয়ে সচেষ্ট হবে এবং পত্রিকা যথাযথ নির্দেশ যেগুলো থাকে সেই নির্দেশগুলো অনেক সময় তারিখ পর শাখা সমিতিতে সেগুলো গিয়ে পৌঁছায়, সেই কাজগুলো যেন সচেষ্ট থাকেন। কেবলমাত্র রবীন্দ্রনাথ বণিক স্মৃতিভিত্তি যারা পায় তাদের নামগুলোই বিশেষ করে উল্লেখিত হয়। কাজেই সম্মেলন মঞ্চে আত্মসমালোচনা এবং সমালোচনার মাধ্যমে যদি আমরা আমাদের ভুল ত্রুটিগুলো কাটিয়ে তুলতে পারি তাহলে সম্মেলন করার সার্থকতা হয়। আমরা এখানে যে নতুন কমিটি গঠন
করা সম্পর্কে যে বিতর্কিত অবস্থার সৃষ্টি হয়েছিল, এটা নিশ্চয়ই আমাদের কাছে কাম্য নয়। যথাযথভাবে যেভাবে মানে তালিকা প্রস্তুত করা হয়, সেটাকে সুষ্ঠুভাবে সকলের মেনে নিয়ে সর্বসম্মতিক্রমে গৃহীত হওয়াটাই বাঞ্ছনীয়। কারণ আমাদের মধ্যে যদি ঐক্য, একতা, সহযোগিতা, ভ্রাতৃত্ববোধ, একে অপরের দুঃখের সহানুভূতিশীল হতে না পারি, তাহলে এই ধরনের সংগঠনকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে নিশ্চয়ই আমাদের মধ্যে যে ভুল ত্রুটি আছে সেগুলো কাটিয়ে তুললে আমরা যথাযথ কেন্দ্রীয় কমিটির নির্দেশ অনুযায়ী সেই কাজগুলো যথাযথভাবে পালন করার চেষ্টা করব। সাথে সাথে আমি আবেদন রাখতে চাই, যেগুলো কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আবেদনটা রাখা উচিত ছিল, আমাদের কেন্দ্রীয় কমিটি থেকে বিভিন্ন ধরনের ভিত্তির ব্যবস্থা আছে। সেই ভিত্তির তার কারো পিতার নামে, কারো মাতার নামে, কারো স্বামীর নামে, কারো স্ত্রীর নামে বিভিন্ন ধরনের ভিত্তি দেওয়া হয়। এখানে উপস্থিত পুরুলিয়াবাসীর কাছে আবেদন রাখবো, যারা এই ধরনের ব্যাপারে যথাযথ উদ্যোগ নিয়ে এইগুলোকে পুষ্টি সাধন করবেন, আর্থিক সাহায্য দিয়ে বা নিজেদের স্মৃতির উদ্দেশ্যে, প্রিয়জনের স্মৃতির উদ্দেশ্যে বৃত্তি দেওয়ার ব্যবস্থা করবেন। দুস্থ মহিলাদের একটি ফান্ড আছে, সেই ফান্ডের থেকে প্রতি শাখা সমিতিকে 2 জন করে দুস্থ মহিলাকে বাৎসরিক ভিত্তি দেওয়া হয়। সেই টাকা বাৎসরিক 800 টাকা। যদি টাকা আরো বেশি আমরা সেই দুস্থ মহিলাদের ফান্ডে দান করে সেই তহবিলকে পুষ্ট করতে পারি, তাহলে আমরা সেই দুস্থ মহিলাদের ক্ষেত্রে টাকার পরিমাণটা বাড়িয়ে দিয়ে তাদের আরেকটুকু আর্থিক স্বাচ্ছন্দ্যতা দেওয়ার সুব্যবস্থা আমরা করতে পারি। এই বছরে খুব সম্ভব জানুয়ারি মাসে আমাদের মহাসম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। জানুয়ারির কারণ সভাপতি মহাশয় বললেন যে আমার মেয়াদ জানুয়ারিতে শেষ হয়ে যাচ্ছে, সেই সূত্র ধরেই আমি ওইটা বলেছিলাম আগামী ফেব্রুয়ারিতে আমাদের গন্ডমোলিক মহাসভার মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। কাজেই সেই মহাসম্মেলনে শাখা সমিতিগুলোর দায়িত্ব আছে, সেখান থেকে প্রতিনিধি নির্বাচন করে সেই মহাসম্মেলনকে সফল করার জন্য নবনির্বাচিত ও পুরুলিয়া জেলার যে মানে সমিতি গঠিত হলো তারা উদ্যোগী হবেন। কেন্দ্রীয় কমিটির যারা সদস্য হন তারা পদাধিকার বলে মহাসম্মেলনে প্রতিনিধি হিসাবে যেতে পারেন এবং প্রতিনিধি শাখা সমিতি যাতে সেই বিষয়েও সচেষ্ট হয়, সেই আবেদনও আমি রাখবো। আরো কিছু কথা বলার ছিল, সময় সংক্ষিপ্ত, সে কারণে আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করতে চাই না। আমি ঝালদা শাখা কমিটির পক্ষ থেকে তথা ব্যক্তিগতভাবে যথাযোগ্য সকলকে সম্মান, নমস্কার ও ছোটদের আশীর্বাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। জয়তু মা গঙ্গেশ্বরী। পড়িয়ে সম্মান জানাবো। আমি সনদ ঘরকে এখানে আসার জন্য অনুরোধ করছি। আমাদের পক্ষ থেকে আমি এরপর গড়বেতা থেকে মাননীয় শ্রী সুদীপ্ত দত্ত মহাশয়কে মঞ্চে ডাকছি, 2-1 কথা। এরপর থেকে একজন প্রতিনিধি এসেছেন, অমরচন্দ্র সাঁই মহাশয়, ওনাকে আমি মঞ্চে ডাকছি। এরপর মাননীয় ডাক্তার শ্রী পি কে দাস মহাশয়কে 2-1 কথা বলার জন্য আছেন।
উনি ওনার অনেক মূল্যবান সময় ছেড়ে আমাদের জন্য এসেছেন। ওনার পেশা ডাক্তারি করা, মানুষের সেবা করা, সেই সেবার মধ্যে থেকে উনি কলকাতা থেকে আগত ভদ্র মহোদয়গণ, বিভিন্ন শাখা সমিতির সদস্যবৃন্দ ও পুরুলিয়াবাসী ভাই বোনেরা,